নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি ইসলামপুর থানা প্রাঙ্গণে। আপনাদেরকে জানানোর চেষ্টা করব কংগ্রেস নেতৃত্বরা আজ আচমকা ইসলামপুর থানায় এসে উপস্থিত হয়েছে। কি বলছেন, কি কারণে তারা আজকে ইসলামপুর থানায় উপস্থিত হয়েছেন, সরাসরি তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে দেখছেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস মাইনরিটি সেলের যিনি সভাপতি রয়েছেন মোহাম্মদ মহসিন থেকে শুরু করে মেহফুজ থেকে শুরু করে অন্যান্য যারা কংগ্রেস নেতৃত্ব রয়েছে, ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি যিনি রয়েছেন হারুন রশিদ থেকে শুরু করে বিভিন্ন কংগ্রেস নেতৃত্ব আজকে এখানে ইসলামপুর থানায় উপস্থিত হয়েছে। কি বিষয় রয়েছে সরাসরি তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। কি বিষয়ে মহসিন বাবু আজকে ইসলামপুর থানায় এসেছেন? আজকে আমরা এসেছি, আপনারা হয়তো নিউজের মাধ্যমে দেখতে পেরেছেন যে কালকে আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কার্যালয়ে যেভাবে বিজেপির এক গুন্ডা রাকেশ সিং সে দল বল নিয়ে যেভাবে আমাদের রাজ্যের কার্যালয়ে গিয়ে যেভাবে তারা আমাদের রাহুল গান্ধীর মুখের মধ্যে কালি মেখেছে, তারপরে আমাদের কিছু সিনিয়র লিডারের ব্যানার ছেড়েছে, আমাদের জাতীয় কংগ্রেসের পতাকা, জাতীয় কংগ্রেস পতাকা যে রয়েছে আমাদের কংগ্রেস পার্টির, ওটাকে ওরা জ্বালিয়েছে। তো তার জন্য আজকে আমরা ইসলামপুর থানায় ওই গুন্ডা রাকেশ সিং এবং তার সঙ্গে যারা রয়েছিল তাদের এগেনস্টে আজকে আমরা ইসলামপুর থানায় এসে এফআইআর করলাম। কি বিষয়ে এফআইআর রিসিভ দেওয়া হয়েছে? দেখুন, এফআইআর রিসিভ আমরা 2 ঘন্টা আগে এখানে এসেছিলাম এফআইআর করতে, কিন্তু আমাদেরকে এফআইআর রিসিভ দেওয়া হয়নি। এখান থেকে বলা হচ্ছিল যে আইসি সাহেব না আসা অবধি এই এফআইআর দেওয়া হবে না। পরে আইসি সাহেবকে এই আপনার লেটারটা পাঠানো হলো, উনি দেখলো, দেখার পরে তারপরে আমাকে এই রিসিভ দেওয়া হলো। আমি বলতে চাই যে পশ্চিম বাংলায় কি বিজেপি কি উত্তরপ্রদেশ করতে চাচ্ছে? আপনারা জানেন ভালো করে যে পুরো ভারতবর্ষের মধ্যে যেভাবে বিজেপি নোংরা রাজনীতি করতেছে, যেভাবে বিজেপি জাতপাতের রাজনীতি করতেছে, যেভাবে বিজেপি ভোট চুরির রাজনীতি করতেছে, তো সেইভাবে পশ্চিম বাংলার মধ্যেও তারই এক উদাহরণ হিসাবে দেখা যাচ্ছে যে বিজেপি পশ্চিম বাংলাকেও অশান্তি করে রেখেছে। উত্তরপ্রদেশ যেভাবে অশান্তিতে রয়েছে সেভাবে আজকে আমাদের পশ্চিম বাংলাও অশান্তি করেছে। তারই এক উদাহরণ হিসাবে আপনারা দেখলেন যে কালকে আমাদের প্রদেশ কংগ্রেস কার্যালয়ে যেভাবে একজন গুন্ডা রাকেশ সিং, যার নাম তিনি নিজেকে বিজেপির বড় লিডার মনে করে, সে কিছু আরো গুন্ডাকে নিয়ে গিয়ে যেভাবে আমাদের কার্যালয়ে আমাদের সিনিয়র লিডারের আপনার ফটো ভেঙে দিয়েছে, আমাদের রাহুল গান্ধীর মুখে কালি মেখেছে, আমাদের কংগ্রেস পার্টির ঝান্ডাকে সে আগুনে পুড়িয়ে দিয়েছে। তো তাকে এবং তার পার্টিকে এবং তার নেতা আমাদের প্রধানমন্ত্রী যে রয়েছেন তাকে সবাইকে আমি ধিক্কার জানাচ্ছি। কারণ লড়াইটা হবে ময়দানে, লড়াইটা যে হবে, দেখেন পার্টির মধ্যে আপনার বিরোধ থাকতে পারে, তাই বলে কে একজন মানে দিনের বেলা সকাল সকাল গিয়ে কংগ্রেসের কোনো কর্মী না থাকায় তারা ওখানে গিয়ে চুরির মতন, চোরগুলো যেরকম চুরি করতে যায় ওই চোরের মতন গিয়ে তারা গিয়ে ওখানে গিয়ে কি করছে, আগুনে আমাদের পতাকা পুড়িয়ে দিয়েছে, আমাদের রাহুল গান্ধীর মুখের মধ্যে কালি মেখেছে। তো আমি বলতে চাই বিজেপিকে যে ये तो अभी शुरुआत है, अभी खेला अभी बाकी है, पिक्चर अभी देखना बाकी है। बीजेपी तुम पिक्चर अभी देखे नहीं हो कि पिक्चर किसको बोलता है। शेर जब अकेला मैदान में उतर गया है ना, तो तुम सब गीदरों को निकलना पड़ेगा। আপনারা দেখলেন যে রাহুল গান্ধী যেভাবে আমাদের পুরো ভারতবর্ষের জনগণের কাছে যেইভাবে ভোট চুরিটা প্রমাণ করে দিলেন, তাতে বিজেপির মাথা টোটালি নষ্ট হয়ে গেছে। বিজেপি টোটালি ব্যাক ফুটে চলে আসছে। বিজেপি বুঝে গেছে যে আমাদের আর কোনো রকম রাস্তা নাই, তাই এরা বেইমানির তারা একটা খেলা খেলছে। তারই উদাহরণ হিসাবে কালকে বিজেপির কিছু গুন্ডা বাহিনীকে আপনার আমাদের কংগ্রেসের কার্যালয়ে পাঠাইছিল এই নোংরা কাজ করার জন্য। তো আমি তাদেরকে বলতে চাই যে আমরা জাতীয় কংগ্রেসের একজন কর্মী, আমরা ওরকম মেন্টালিটি নিয়ে চলি না যে আমরা লুকিয়ে গিয়ে চোরের মতন গিয়ে আমরা গিয়ে আপনার কার্যালয়ের আসবাবপত্র ভাঙবো, আমরা রাহুল গান্ধীর মুখের মধ্যে কালি মাখতে আমরাও পারতাম। আমরা যদি চাইতাম তা ইটের জবাব পাট কেলে আমরা দিতে পারতাম, কিন্তু আমরা সংবিধানকে মানি। আমরা জানি যে আমরা যেহেতু আমরা পার্টি করি, আমাদেরকে কিভাবে লড়াইটা লড়তে হবে। বলছি যে বিজেপি হচ্ছে রাজ্যে বিরোধী দল, কি মনে করছেন বিরোধী দল শাসক দলের উপরে আক্রমণ না করে, হামলা না করে
আপনারাও তো বিরোধী দল রয়েছে, আপনাদের উপরে হামলা করছে, আপনাদের কার্যালয়ে ভাঙচুর করছে, কি বলবেন এই বিষয়ে? এখানে বিজেপি আমাদের পশ্চিমবাংলায় বিরোধী দল বলে বলা যায় না। বিজেপি যে আছে পশ্চিমবাংলায় বেঈমানের দল। বিজেপিকে একমাত্র যদি কোনো দল থেকে ভয় রয়েছে সেটা জাতীয় কংগ্রেস থেকে ভয় রয়েছে, কারণ জানে যে রাহুল গান্ধী যেইভাবে তাদের চুরিগুলোকে ধরে জনসাধারণ মাসের পেশ করছে, জনসাধারণকে দেখাচ্ছে, তাদের মাথা টোটালি খারাপ হয়ে গেছে। তার জন্য তারা চাচ্ছে যে কোনোভাবে যদি আমরা কিছুটা হলেও আমরা কংগ্রেসকে ব্যাকফুটে ফেলতে চাই। কিন্তু আমি বলে দিতে চাই যে কংগ্রেস জাতীয় দল, কংগ্রেস যে আছে ইংরেজদেরকে তাড়াতে তাদেরও ভূমিকা ছিল, আপনাদের ছিল না, আপনারা তখন জন্মই নেননি। তো আমি এইটা বলতে চাই যে রাহুল গান্ধী যেভাবে এই লড়াইটা লড়ছে, এই লড়াইতে বিজেপি টোটালি ব্যাকফুটে চলে আসছেন। আপনারা দেখছেন যে বিহারে যেইভাবে রাহুল গান্ধীর যে জনযাত্রা, একটা এরকম যাত্রা হচ্ছে যে বিজেপি একদম তাদের মাথায় কাজ করছে না। ওরা যে বলতেছে যে আমাদের প্রধানমন্ত্রীর কাকে নাকি কি গাল দেওয়া হয়েছিল, যে গাল দিয়েছিল সে তো বিজেপিরই কর্মী, সে তো কংগ্রেসের একজন মাথা লুকিয়ে গিয়ে গাল দিয়ে বা যা কিছু করে চলে গেছে, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। তার মানে এটা না যে আপনারা এই দিনের বেলা এসে আপনারা এরকম নোংরামি কাজ করবেন। তো আমি বলতে চাই বিজেপিকে যে আপনার এই যেগুলো করছেন, বাংলার মানুষ থেকে নিয়ে পুরো ভারতবর্ষের মানুষ দেখছে, আপনাদের সঠিক সময় ঠিক জবাব দিয়ে দিবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মহসিন, আমি উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান। আজকে মাহফুজ ইসলামপুর থানায় এসেছিলে, কি ব্যাপার রয়েছে যেরকম জেলা চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি জানালেন, পরবর্তী পদক্ষেপ কি থাকবে পুলিশ যদি কোনো ভূমিকা না নেয়? পুলিশ যদি কোনো ভূমিকা না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, আমাদের এটা পরবর্তী পদক্ষেপ। এখানে আমরা প্রায় 1 ঘন্টারও বেশি এখানে দাঁড়িয়ে থাকলাম, তারপরে আমাদের রিসিপ্টটা নেওয়া হলো। এটাতে কি পুলিশ প্রশাসন প্রমাণ করতে যাচ্ছে টিএমসি আর বিজেপি কি একই কয়েনের দুটো পার্ট হয়ে চলছে, কি যে বিজেপির এগেন্সে কোনো কেস করতে আসবো আর টিএমসি এর পুলিশ প্রশাসন সেটা নিয়ে কোনো পদক্ষেপ নেবে না, এটাই আমার বক্তব্য। কি নাম তোমার? মোহাম্মদ মাহফুজ আলম, আমি ইসলামপুর টাউন যুব কংগ্রেসের সভাপতি।